আপনারা যে আল্লাহর ইবাদত করেন সে আল্লাহটা কিসের তৈরি, সে কেমন, সে কে যদি প্রশ্ন করে আপনি কি উত্তর দেবেন বলেন? যদি আমি কোরআন পড়ি তবে আমি উত্তর দিতে পারবো। আল্লাহ তাআলা নিজের পরিচয় করিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা পড়ি কিনা, এটা পড়ি কিনা, কিন্তু বলি কি? বলি। যদি বলতাম তাহলে আমি তার সামনে উত্তরটাও দিতে পারতাম যে আল্লাহ ওই যে আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই, কোনো উপাস্য নাই, তারই একমাত্র ইবাদত করতে হয়। আর সে সর্বজীবিত এবং সমস্ত জিনিসকে সে আঁকড়ে ধরে রেখেছে। আল হাইয়ুল কাইয়্যুম, আমাদের মধ্যে যে জীবনটা আছে এর থেকে হাজারো হাজার গুণ বেশি, অসংখ্য গুণ বেশি, মানে যাকে বলে হায়াত, সেটা আল্লাহ পাকের মধ্যে আছে। সর্বদা তিনি জীবিত। আল কাইয়্যুম, তিনি সমস্ত কিছু ধরে রেখেছেন। সমস্ত কিছু কিভাবে ধরে রেখেছেন? যদি একটা একটা জিনিস বলা হয় সারা জীবন চলে যাবে, 7টা সমুদ্র পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই যে কাইয়্যুম, কাইয়্যুমিয়ত, এটা বলে বুঝিয়ে শেষ করানো যাবে না। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারা যায় ধরে রাখা কাকে বলে। যদি একটা গ্লাসে পানি থাকে, যদি এই গ্লাসে পানি ভরা থাকে আর যদি আমি এটাকে উল্টে দিই তাহলে পানি থাকবে? থাকবে? পড়ে যাবে কিনা? কিন্তু আল্লাহ তাআলা কত বেশি পানিকে ধরে রেখেছেন, দেখেছেন উল্টে। আটলান্টিক মহাসাগর কোন জায়গায় আছেন জানেন? আটলান্টিক মহাসাগর কোথায় আছে? আমাদের হিসাবে, ইন্ডিয়ার হিসাবে কোন দিকে হবে কেউ বলতে পারেন? কোথায় আছে? যে আমাদের নিচের দিকে হবে না? কোন দিকে হবে? মাস্টার সাহেব একবার বলছেন ডান দিকে, একবার বলছেন নিচের দিকে। কোন দিকে হবে বখতিয়ার সাহেব? আব্দুল রাজ্জাক সাহেব কিছুই বলছেন না। নিচের দিকে, আমাদের নিচের দিকে এই ঝুলনো আছে। আল্লাহ পাক ধরে রেখেছেন কিনা? এক ফোঁটা পানি সেখান থেকে পড়ছে? আমাদের যে এই ধরুন দীঘাতে যে সমুদ্রটা আছে, যদি আমেরিকা ওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভারত মহাসাগর কোন জায়গায় আছে, তারা কি বলবে? কোন দিকে আছে তাদের হিসাবে? তারা ধরে রেখেছে কিনা? এই যে আমাদের পৃথিবীটা কিরকম ভাবে ঝুলছে, শুধু ঝোলে না ঘুরছে, আর শুধু একরকম নয়, দুরকম ঘুরছে। এক ঘোরানিতে দিন রাতের পরিবর্তন হচ্ছে, আর অন্য ঘোরানিতে পুরো বছর পরিবর্তন হচ্ছে, যেটাকে আল্লাহ তাআলা বারবার বুঝিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। এই পৃথিবী এবং আকাশ সৃষ্টির মধ্যে এবং দিবা রাত্রি যে পরিবর্তন হচ্ছে, এর মধ্যে অনেক বেশি যুক্তি আছে, অনেক নিদর্শন আছে। কিন্তু কাদের জন্য? যারা চিন্তা করবে। আর যারা চিন্তাই করলো না, চিন্তা করা দূরের কথা, এই শব্দগুলোর অর্থ কি তাও জানলো না, তাহলে তার জন্য তো কোনো নিদর্শন নাই। সে শুধু নেকি কামিয়ে আখিরাতে চলে যাবে। অনেক নেকি পাবে, নিশ্চয়ই নেকি পাবে, না বুঝে পড়লেও কোরআন থেকে নেকি পাওয়া যায়। কিন্তু তা বলে এ নয় যে আমি কিতাবের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটাকে ফেলে দিয়ে শুধু নেকি কামাবো। কোরআনের উদ্দেশ্য কি? কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাব নিশ্চয়ই বরকতপূর্ণ, এতে আতে বরকত পাবো আমি, কিন্তু বরকতটা কিভাবে পাবো? এটা পাওয়ার নিয়ম কি? আল্লাহ পাক বলেন লিয়াদাব্বারু আয়াতিহি,
যাতে মানুষ এই কোরআনের যুক্তি সমূহের উপরে গভীর চিন্তা করবে, গবেষণা করবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা বুদ্ধিওয়ালা তারা শিক্ষা নেবে, এই কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে গড়ে নেবে। আল্লাহ পাক নিজের পরিচয় করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ওই যে ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সর্বদা জীবিত এবং সমস্ত পুরো বিশ্বটাকে আঁকড়ে ধরে রেখেছেন। এই পৃথিবী হোক, সূর্য হোক, চন্দ্র হোক, আর কোটি কোটি নক্ষত্র হোক, এই সমস্ত কিছু দ্রুত গতিতে দৌড়াচ্ছে। তাদের দৌড়ানোর মধ্যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় না, কোনো সময় আগে পিছে হয় না। তাদের দৌড়ানোর ব্যবস্থাটা এত নিখুঁত ভাবে যে আপনি এখনই বসে বলে দিতে পারবেন যে আগামী 2050-এ 20 ডিসেম্বরে ঠিক কটা বেজে, কটা মিনিটে আর কত সেকেন্ডে সূর্য বার হবে ইন্ডিয়ার মধ্যে, আর কটার সময় সূর্য ডুববে বলতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন। যদি না পড়া থাকে তাহলে মসজিদের বিভিন্ন জায়গায় সময় তালিকা লেখা আছে, ঝোলানো আছে, দেখে নেবেন। ওগুলো এই গবেষণার উপরেই বার করা হয়েছে। এই সমস্ত এত গোলা বারুদ, সূর্য কোনো ঠান্ডা জিনিস নয়, আর পৃথিবী একেবারে ঠান্ডা নয়। এত নক্ষত্র যেগুলোতে আগুন ভরা আছে, এত দ্রুত গতিতে চলছে, দৌড়চ্ছে, কে ধরে রেখেছে? কে এদেরকে আটকে রেখেছে? কোন সেই ক্ষমতা? সেই ক্ষমতা হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। না সে ঘুমোয় আর না তার উপরে তন্দ্রা আসে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই হাতে ক্ষমতা ওই সমস্ত জিনিসের যেগুলো আসমানের মধ্যে আছে এবং পৃথিবীর মধ্যে আছে। সমস্ত মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাদের যেটা হাতে আছে, যেটাকে আমি বলি যে এই বাড়িটা আমার, এই জমিটা আমার, এই জিনিসটা আমার, এই যে আমার করছি, এটা আসল আমার নয়। এটা পরীক্ষার জন্য আল্লাহ তাবারক তাআলা কিছুদিনের জন্য আমাদের হাতে দিয়েছেন, পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক কাউকে রুজি বেশি দেয়, কাউকে কম দেয়। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, দুটোই আল্লাহ পরীক্ষার জন্য। কম দিলে সেটাও পরীক্ষা, কাউকে বেশি দিয়েছে সেটাও পরীক্ষা। কিন্তু এগুলোর সব মালিক আসলকে আল্লাহ তাআলা। আল্লাহই এই সমস্ত কিছুর ওয়ারিস। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ পাক নিজের পরিচয় করাচ্ছেন। আল্লাহ কে? একটু আগে আমার এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে তাওহীদের উপরে কোন কিতাবের নাম বলেন, কোন কিতাব পড়বো। তাকে যখন আমি বললাম যে ভাই কোরআনটা পড়ে নেন, তার জন্য তৃপ্তি হলো না। বলে কোরআন পড়ে কি বুঝবো? কিন্তু আল্লাহ পাক কেমন করে বোঝাচ্ছেন দেখুন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আমরা কি ভেবে রেখেছি যে আমি এই হুজুরের দামন ধরে পার করে যাব, আর আমি এই হযরতের দোয়া নিয়ে পেরিয়ে যাব। কি বলো মাওলানা শরফুদ্দিন সাহেব, যদি আমি আপনাকে ধরে নিই পার হতে পারবো কি পারবো না? পারবো না। কথা কথা তোমরা বলি যে আমার আটকে গেলে আমি এনাকে ধরে নেব। আল্লাহ বললেন অত সহজ নয়। আল্লাহকে অত ভোলা আর বোকা মনে করুনি। আল্লাহর নিকটে নিয়ম অটুট, নিশ্চয়ই সুপারিশ হবে। নবীরাও করবেন, ফেরেশতাও করবেন, অনেক আল্লাহর ওলিরাও করবেন, কিন্তু সেগুলো সব আল্লাহর অনুমতির উপরে। আল্লাহ যাকে যার জন্য অনুমতি দেবেন সে ছাড়া আর কারোর জন্য সুপারিশ হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই মানব জাতি দুনিয়ার মধ্যে আসার পূর্বে যত কিছু ঘটেছে সেগুলো আল্লাহ পাকের সামনে আছে, আর এই মানব জাতি শেষ হয়ে যাওয়ার পরে যত ঘটবে সেগুলো আল্লাহর কাছে আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কিন্তু আল্লাহর ইলমকে কেউ ইহাতা করতে পারবে না, কেউ নিজের আয়ত্তে নিতে পারবে না। যতটুকু আল্লাহ চাইবেন, যাকে যতটুকু ইলম দেবেন সে অতটুকুই পেতে পারে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে কুরসি
সে এই সমস্ত ভূমণ্ডল, আকাশ পাতাল সমস্তকে ঘিরে রেখেছে। কত বড় পৃথিবী জানেন? এত বছর ধরে বৈজ্ঞানিকরা গবেষণা করেও তারা স্বীকার করে যে আমরা 100-র মধ্যে 1 ভাগও এখনো জানতে পারিনি। এই জগৎটা কত বড়, 100-র মধ্যে 1 ভাগ, একটা বিন্দুটাও আমরা এখনো পাইনি। এই পৃথিবীটা কত বড় মনে করেন? কত কিলোমিটার হবে পৃথিবীটা? কত বড় হবে? এই গোলটা ভাই স্কুলে পড়েছেন তো?